নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন হত্যার ঘটনায় অভিযুক্ত এসআই কনককে 5 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। এর আগে মামলা তদন্তকারী সংস্থা পুলিশ তাকে 7 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করলে আদালত শুনানি শেষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান। তিনি জানান, সোমবার দুপুরে তাকে আদালতে তোলা হলে আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম তার শুনানি করেন এবং এই শুনানি শেষে তাকে 5 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এদিকে গত 2022 সালের 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে হামলা চালানোর অভিযোগ করে পুলিশের পক্ষ থেকে, যদিও বিএনপি নেতাকর্মীরা বলছেন ওই ঘটনায় পুলিশের বাধা দেওয়ার কারণে সংঘর্ষ জড়িয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা। সে সময় এলোপাতাড়ি গুলি ছোড়ার ফলে নিহত হয় যুবদল কর্মী শাওন। সে সময় একটি চাইনিজ রাইফেল থেকে গুলি ছোড়ার দৃশ্য ভাইরাল হলে তখন থেকেই অভিযুক্ত এসআই কনককে গ্রেপ্তারের দাবি জানায় বিএনপি নেতাকর্মীরা। 5 আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে নতুন করে শাওন প্রধানের বড় ভাই মিলন প্রধান বাদী হয়ে মামলা দায়ের করেন এবং সেই মামলায় তৎকালীন জেলা পুলিশ সুপার, তৎকালীন জেলা প্রশাসক সহ 52 জনকে আসামি করে মামলা দায়ের করা হয় এবং সেই মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে এসআই কনককে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 2022 সনের 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমরা জেলা বিএনপি এবং মহানগর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো যৌথ উদ্যোগে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি বর্ণাঢ্য র্যালি আমরা বের করতেছিলাম ডিআইটি থেকে, 2 নম্বর গেট থেকে। ওই সময় আপনার তৎকালীন প্রশাসন, তৎকালীন এসপি, ডিসি এবং অন্যান্য অফিসারদের নেতৃত্বে যে একটা বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা হয়, সেখানে আপনারা দেখেছেন যে 300-র মতো বিএনপির নেতাকর্মী এবং পথচারী এবং বিভিন্ন অফিসগামী লোকজন গুলিবিদ্ধ হয়, আহত হয় এবং তার মধ্যে আমাদের যুবদলের কর্মী শাওন প্রধান নিহত হয়। সেই শাওন প্রধানের নিহতের ঘটনা নিয়ে তৎকালীন প্রশাসন বিভিন্ন নাটক সাজানোর চেষ্টা হয়েছে, বিভিন্ন নাটক সাজিয়েছে, কিন্তু সর্বশেষ এই 5 আগস্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে পট পরিবর্তনের পরে সেই মামলাটি ওই সময় আমরাই আহত হয়েছি এবং আমাদের কর্মীকে হত্যা করা হয়েছিল, অথচ আমাদের বিএনপির 5000 নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এবং এই যে এরপরে 5 আগস্টের পরে এই নিহতের ভাই এই আজকের এই হত্যা মামলাটি দায়ের করে এবং এই হত্যা মামলার মধ্যে আজকে যাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছিল মাসুদুর রহমান কনক, সে প্রত্যক্ষ একজন অংশগ্রহণকারী। আমরা সেই ভিডিওটি আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালতে তার আয়ু 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল। 7 দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আমরা রিমান্ড শুনানি করেছি এবং তার পক্ষে আইনজীবী ছিল। উভয় পক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম ওনাকে 7 দিন চায় আয়ু, 5 দিনের রিমান্ড মঞ্জুর করে।